তো বন্ধুরা, লাস্ট ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের শান্তিনিকেতন বাইক ট্রিপের গল্প, যেখানে আমরা কলকাতা থেকে শান্তিনিকেতন ফুল রোড ট্রিপের ভিডিওটা আমরা করেছিলাম। তো লাস্ট ভিডিওটা যদি না দেখে থাকো, ভিডিওটা অবশ্যই একবার চেক আউট করে নিও ওই ভিডিওটা দেখে নিয়ে। তো এই ভিডিওতে আমি শেয়ার করতে চলেছি শান্তিনিকেতনে আমার দুদিনের হোটেল স্টে এক্সপিরিয়েন্স। হোটেলটা কীরকম, রুম কীরকম, লোকেশন, ফুড সার্ভিস সব কিছু নিয়ে একটা রিভিউ থাকবে এই ভিডিওতে। যদি আপনি শান্তিনিকেতন ট্রিপ প্ল্যান করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুব হেল্পফুল হতে চলেছে। তো আমরা শান্তিনিকেতনে পৌঁছানোর পর এই হোটেলে চেক ইন করি। হোটেলটা লোকেশনের দিক থেকে খুব কনভিনিয়েন্ট, মেন স্পট থেকে খুব বেশি একটা দূরে না, আবার নয়েসি এরিয়া থেকেও একটু আলাদা। তো এনভায়রনমেন্টটা বেসিক্যালি খুব শান্ত, পিসফুল, একটা পুরো শান্তিনিকেতন ভাইব কিন্তু এর মধ্যে পাওয়া যায়। আর সুন্দর এখানে একটা সুইমিং পুলও আছে, তোমরা দেখতে পাচ্ছ। সাথে এদিকে আমাদের রয়েছে রিসেপশন এরিয়া, আর তার পেছন দিকে ডাইনিং এরিয়া, আর সাথে একটা সুন্দর ছোট্ট লন বা প্লেগ্রাউন্ড বলতে পারো। তো ক্লিনলিনেস নিয়ে বললে রুম, ওয়াশরুম, করিডোর সব কিছু খুব ভালোভাবে মেনটেন করা, হাউসকিপিংও রেগুলারলি আসছিল। আর কোনো ইস্যু হলে কিন্তু স্টাফরা ইমিডিয়েটলি রেসপন্ড করছিল। আর এখানের পরিবেশটা এতটা সুন্দর, এতটা ভালো যে একান্তে যদি আপনি সময় কাটাতে চান, তো আপনার জন্য কিন্তু এটা একটা পারফেক্ট প্লেস হতে চলেছে। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ, এখানে সুন্দর গার্ডেন এরিয়া রয়েছে, যেখানে কিন্তু আপনি বসে একান্তে বেশ ভালো সময় কাটাতে পারবেন। তো এবার আসি ফুডের কথায়। এটা হলো এদের এখানকার ডাইনিং এরিয়া। হোটেলের ফুডের টেস্টের দিক থেকে খুব ভালো, সিম্পল, হোমলি টাইপ, যেটা শান্তিনিকেতন ট্রিপের সাথে পারফেক্টলি ম্যাচ করে। তো আমাদের এখানে ব্রেকফাস্ট কিন্তু কমপ্লিমেন্টারি ছিল, আর লাঞ্চ, ডিনার এখান থেকে আপনারা চাইলে খেতে পারেন। তবে আমি একটা কথা বলবো, এটা কিন্তু একটু কস্টলি এখানে প্রাইজিংটা। তো যদি একটু বাজেট টাইট থাকে, তো তাহলে আমি বলবো, আপনাদের সাজেস্ট করবো যে আপনারা একবার এখান থেকে ট্রাই করুন, বাকি আরেকবার আপনারা বাইরে থেকে বাইরের খাবার কিনে খান। তো এখানে অর্পণ আমাদের শেখাচ্ছিল কিভাবে ব্রেকফাস্টে এটা অর্পণের জ্যাম দিয়ে, আপেল দিয়ে নতুন খেতে হয়। ইনভেনশন। এটা অর্পণের নতুন ইনভেনশন, জ্যাম দিয়ে আপেল। ব্যাস, এটা একসাথে ছিল। আচ্ছা, টেস্ট করে বল এবার কেমন নতুন ইনভেনশন তোর। আপেলটা নিয়ে যে আমি লাগে এক্সট্রা মিষ্টি লাগবে। অলরেডি এটা অ্যাপেল ফ্লেভারে, তার মধ্যে আমি রিয়েল অ্যাপেল মিষ্টি এটা আপেলগুলো কুচকুচি করে এরকমভাবে জেলি দিয়ে, এটা সস না, জেলি, হ্যাঁ জেলি দিয়ে এরকমভাবে খাবে, ভালো লাগে। যেটা বললাম যেটা হচ্ছে এরকম, যদি আপেলটা খেতে ভালো লাগে যে এটাকে কি কি খেলি দেখা। বাবা এটা ব্রেকফাস্ট নাকি ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব একসাথে খেয়েছিস? তো এই হচ্ছে আমাদের যে কটেজটা দিয়েছে। এখানে 3টে রুম আছে, 4, 5, 6। তো আমাদের 5 আর 6 দিয়েছে, কারণ একটা বয়স্ক লোক বসে রোদ পোহাচ্ছে, তো সেটা ইগনোর করো। 5 নম্বর রুম। এই হচ্ছে বেড, একটা টিভি আছে, পেছনে এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় ঝোলানোর, সাথে এই হচ্ছে গিয়ে লাইট, এসিও আছে। এখন তো শীতকাল, তো পরে মানে গরমকালে তখন কাজে লাগবে এটা। তো এখানে একটা আয়না রয়েছে, একটা বেসিন রয়েছে, আর এখানে চায়ের কিছু সরঞ্জাম রয়েছে। এখানে আমরা হেলমেট ব্যাগটা এখানে রেখেছি। তো এখানে টুল আছে একটা, এটা বেশ সুন্দর লেগেছে, এটা দড়ির বানানো টুল। আর এই হচ্ছে গিয়ে বিছানা, দুজনের জন্য খুবই ভালো, একদম পারফেক্ট সাইজ দুজনের জন্য। এবার বাথরুমটাও দেখিয়ে দিই। এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওয়াশরুম, এই হচ্ছে ওভারঅল রুম। তো ওভারঅল রুমটা ভালোই, খারাপ না। এই রুমটা আমাদের রেন্ট পড়েছে হচ্ছে গিয়ে 3100 করে পার নাইট। তো এটা হচ্ছে গিয়ে শান্তিনিকেতন রিট্রিট। তো যদি কেউ তোমরা এখানে আসতে চাও, অবশ্যই আসতে পারো। বেশ প্রপার্টিটা বেশ ভালো, সুইমিং পুলও রয়েছে, আর বেশ বড় প্রপার্টি এটা। তো অবশ্যই তোমরা ট্রাই করতে পারো।
আমার তো এখন জাস্ট ঢুকলাম, এখনও অবধি যা দেখলাম মোটামুটি খুবই ভালো লেগেছে। এখানে কিন্তু সন্ধেবেলা হোটেলের মধ্যে সুন্দর বাউল পরিবেশন হচ্ছিল, আর এখানে আমরা পৌষ মেলায় গেছিলাম, সেখান থেকে অর্পণ এই জিনিসটা নিয়ে এসেছিল, তো সেটা নিয়ে এসে এখানে খেলা করছে। তো আমরা এখানে টোটাল 2 দিন স্টে করেছি, আর অনেস্টলি বলতে গেলে এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। রিল্যাক্স করতে চাইলে ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডসের সাথে এনজয় করতে আসতে চাইলে এটা আপনার জন্য একটা খুব ভালো অপশন হতে পারে। তো পিসফুল লোকেশন, ক্লিন রুম, ফ্রেন্ডলি স্টাফ, কমফোর্টেবল স্টে। তো আপনি যদি খুব লাক্সারি এক্সপেক্ট করেন তাহলে কিন্তু এটা আপনার জন্য নাও হতে পারে, বা আপনি যদি খুব চিপে বা হোটেল খোঁজেন তাহলেও কিন্তু এটা আপনার জন্য না হতে পারে। বাজেট ফ্রেন্ডলি স্টের জন্য কিন্তু এটা একটা পারফেক্ট উইকেন্ড ডেস্টিনেশন আপনার জন্য হতে পারে। তো আমি পার্সোনালি খুবই স্যাটিসফাইড এখানে স্টে নিয়ে। তো আপনারা ডেফিনেটলি হোটেলটা কনসিডার করতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আমার শান্তিনিকেতন হোটেল ট্রিটে 2 দিনের স্টে নিয়ে একটা অনেস্ট রিভিউ। ভিডিওটা যদি হেল্পফুল লাগে তাহলে লাইক করুন, কমেন্ট করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। শান্তিনিকেতন ট্রিপ নিয়ে কোনো কোশ্চেন থাকলে কমেন্টে জানাবেন। তো নেক্সট ভিডিওতে আমরা সোনাঝুরি হাটের গল্পটা তুলে ধরবো আপনাদের সাথে। তো নেক্সট ভিডিওটা অবশ্যই দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।